বুঝলেন যে আজকের বাংলার যে অবস্থা তাতে রাজনৈতিক হস্তক্ষেপ জরুরি। সুতরাং সম্পূর্ণ একাডেমিক একজন ভদ্রলোক রাজনীতিতে যোগদান করলেন, হিন্দু মহাসভার সঙ্গে যুক্ত হলেন এবং হিন্দু মহাসভায় সবচেয়ে বড় প্রধান কার্যকর্তা হলেন। এবং যে ইতিহাসটার কথা বলছিলাম যে 1946-এ যখন যে নির্বাচন হলো, সেই নির্বাচনে 37-এর পর 46-এর নির্বাচনে সমস্ত মুসলিম সিটি মুসলিম লীগ পেল, হিন্দু সিটগুলো মূলত কংগ্রেস পেল, অর্থাৎ বিভাজনটা সম্পূর্ণ। এবার ভারত ভাগের প্রশ্ন এলো। ভারত ভাগের জন্য যে প্রস্তাবটা ছিল, পাঞ্জাবের ক্ষেত্রেও যা, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তা, যে যুক্ত বাংলা যে আইনসভা, যেটা তাপসবাবু বলছিলেন যে যুক্ত বাংলার এই আইনসভা, এই বাড়িটাই নয়, বাড়িতে সেখানে প্রথম একটা সভা হলো সবাইকে নিয়ে। সেখানে ঐক্যমত হতে হবে, ভারতে থাকবে না পাকিস্তানে থাকবে, একটিও যদি বিরোধী মত থাকে তাহলে হবে না, হলো না। মুসলিম প্রধান মুসলিমরা ভোট দিলেন, পাকিস্তানে যাবেন, হিন্দুরা মূলত ভোট দিলেন ভারতে থাকবেন। তখন হিন্দু প্রধান জেলাগুলোকে নিয়ে হলো পশ্চিমবঙ্গ। তার মানচিত্রটা এখনো থেকে একটু আলাদা, তখন খুলনাটা প্রায় পুরোটাই পশ্চিমবঙ্গের মধ্যে ধরা হয়েছিল। পশ্চিমবঙ্গ আরেকটা হলো পূর্ববঙ্গ। সেখানে ভোট হলো, পশ্চিমবঙ্গের মধ্যে যারা ছিল 58 জন ভোট দিলেন যে পশ্চিমবঙ্গ তৈরি হবে এবং তারা ভারতে অন্তর্ভুক্ত হবে। এই 58 জনের মধ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন, কংগ্রেসের সবাই, ডক্টর বিধান রায় সহ সবাই ছিলেন, এবং তখন 3 জন কমিউনিস্ট প্রতিনিধি ছিলেন, জ্যোতিবাবু, জ্যোতি বসু, রতনলাল ব্রাহ্মণ, তৃতীয় নামটা আমি ভুলে যাচ্ছি, রূপনারায়ণ রায়। এখন রূপনারায়ণ রায়ের কনস্টিটিউয়েন্সি যেখানে, সেটা ঠিক পশ্চিমবঙ্গের মধ্যে পড়ছে না পড়ছে এ নিয়ে একটু ছিল। তার ফলে উনি আর ভোট দেননি। কিন্তু জ্যোতি বসু এবং রতনলাল ব্রাহ্মণ দুজনেই কিন্তু পশ্চিমবঙ্গ তৈরির জন্য ভোট দিয়েছেন। এবং আমি এখানে মাননীয় মন্ত্রীরা আছেন, অধ্যক্ষ আছেন, আমি অনুরোধ করছি যে আমাদের বিধানসভা প্রাঙ্গণে একটি স্মারক স্তম্ভ হোক এবং সেখানে এই যে 58 জন গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে আমাদের এই থাকবার ভূখণ্ডটা দিয়েছেন, তাদের নামগুলো লিখিত থাকুক। আমার ধারণা সেটা খুব যুক্তিযুক্ত হবে। এই সঙ্গে এটাকে টেনে একটা কথা বলি, যেটার সঙ্গে যুক্ত নেই, অনেকটা যুক্ত। 2000 সালে মোটামুটি যারা পূর্ব পাকিস্তান থেকে এসেছিলেন সেই সব কলোনি, আমিও ওই অঞ্চলের মানুষ, কলোনি অঞ্চলের কলোনিগুলো সব 50 বছর হচ্ছে 2000 সালে সব। হ্যাঁ, আমাদের এই যাদবপুরের কলোনিগুলো, তা সেখানে যে কলোনি বিরাট বিরাট অনুষ্ঠান হচ্ছিল, গান বাজনা, কিন্তু কেন উদ্বাস্ত হলাম সে কথাটা কখনো বলা ছিল না। যাই হোক, আমার সেজন্য আমাদের এই মন্ত্রীরা রয়েছেন একটা আহ্বান যে এই সমস্ত কলোনিগুলোতে এক একটি করে স্মারকস্তম্ভ হোক এবং সেখানে কোন কোন গ্রাম থেকে মানুষেরা এসেছিলেন সেই গ্রামগুলোর নাম লেখা থাকে, যাতে সেখানকার যারা শিশুরা, ছাত্ররা, তারা জানবে যে আমাদের এখানে এই গ্রামগুলো এসেছিলেন। এখন নেই, কিন্তু আগামী দিনে হবে না কে বলেছে? আমাদের মানুষ মন থেকে যাতে আমাদের নামগুলো না মুছে যায়। তো আমি যে কথাটায় ফিরে আসি, এবার দেখুন পশ্চিমবঙ্গ তৈরি হলো কিসের ভিত্তিতে, পূর্ববঙ্গ কি তৈরি হলো কিসের ভিত্তিতে? একেবারে গণতান্ত্রিক ভিত্তিতে, ধর্মীয় জনসংখ্যার ভিত্তিতে। এটা লুকোনোর কিছু নেই যে ডিস্ট্রিক্টগুলো ভাঙা হয়েছিল। ফলে পশ্চিমবঙ্গ তৈরি, পশ্চিমবঙ্গের অস্তিত্বের প্রধান ভিত্তি হচ্ছে ধর্মীয় জনসংখ্যার অনুপাত। এবার অন্যটা কি? আমার বাবা মা কেন চলে এলো? আমাদের বাড়িতে খুব খাওয়া দাওয়ার অভাব ছিল না। আজকাল পশ্চিমে যাওয়া হয়, আমি তো বাবা মার বিরুদ্ধে একসময় মামলা করবো ভেবেছিলাম, কেন চলে এলে? তার জন্য আমাদের ওই গরিব মতো থাকতে হলো, এই করে থাকতে হলো। তোমরা ধর্ম পরিবর্তন করে নিতে কি আসে যায়? তারা করে। আমাদের
দুঃখের জীবন তাদেরও কাটাতে হলো। কেন তারা করেননি? কারণ তারা ধর্ম এবং সংস্কৃতিটা ছাড়তে চায়। এই ধর্ম মানে কিন্তু রিলিজিয়ান। আমরা হিন্দু রিলিজিয়ান, সনাতনী রিলিজিয়ান বলে কিছু নেই। ধর্ম মানে হচ্ছে ধারণ করা। ধর্ম মানে হচ্ছে যে পরিস্থিতিতে আছেন সেই পরিস্থিতিতে আপনি ন্যায়ের সঙ্গে কাজ করবেন। এই মুহূর্তে আমার ধর্ম কি? আমার ধর্ম হচ্ছে বক্তার ধর্ম। আপনি সঠিক বক্তব্য রাখবেন, মিথ্যা বলবেন না, শালীনভাবে বলবেন। আমার ধর্ম এখন বক্তার ধর্ম। আমি যখন বাড়ি চলে যাব তখন আমার সেটা পারিবারিক ধর্ম। আমাদের ধর্ম একজন মানুষকে কীভাবে ধারণ করবেন, কি উপাসনা পদ্ধতি সেটা নয়। তার ফলে আমাদের এই সনাতনী ধর্মে আপনি বিভিন্নভাবে চিন্তা করতে পারেন। এই ধর্ম সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে আমার বাবা মারা চলে এসেছেন। ফলে পশ্চিমবঙ্গের অস্তিত্বের দুটি ভিত্তি, ধর্মীয় জনসংখ্যার অনুপাত আর আমাদের সংস্কৃতি যাতে কলুষিত না হয়। এখন দেখুন, আমাদের এই 2000 পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাসে আগের যে কথাটা বলা উচিত, অনেকে বলেন যে শ্যামাপ্রসাদের ভূমিকা। যে কোনো একটা বড় কাজের জন্য প্রথম একটা স্ফুলিঙ্গ লাগে, একটা কথা প্রচার করতে হয়। মোহনদাস গান্ধী বলেছিলেন, আমার দেহের উপর দিয়ে, শবদেহের উপর দিয়ে পার্টিশন হবে, দেশ ভাগ হবে। এইসব কথার কথা। যখন দেশ ভাগ এরকম ইমিনেন্ট হলো, শ্যামাপ্রসাদও চাইতেন অখণ্ড ভারত। এবং তিনি এটাও বলেছিলেন যে যদি ভারত স্বাধীন হয় সব কিছু নিয়েও, তবু হয়তো হিন্দু প্রধান বাংলাকে আলাদা করতে হবে। ফলে 1946-এর যে কথাগুলো হয়েছে আমি বলছি না, কলকাতা, গ্রেট কিলিং অফ কলকাতা, এবং তারপরে হলো নোয়াখালীর গণহত্যা। দাঙ্গা টাঙ্গা বলা এগুলো বাজে কথা। দাঙ্গা হচ্ছে যখন দুতরফ মারপিট করে। নোয়াখালী গণহত্যা। তারপর বাঙালি আর বিশ্বাস ছিল না যে আমরা একই বৃত্তে দুটো কুসুম হয়ে থাকতে পারি। অমৃত বাজার পত্রিকা একটা সার্ভে করেছে, 98% মানুষ বলেছিলেন আমরা দেশ ভাগ চাই, বাংলা ভাগ চাই। এবং 4 থেকে 6 এপ্রিল প্রথম একটি মহাসম্মেলন হলো তারকেশ্বরে। হিন্দু মহাসভার আয়োজক শ্যামাপ্রসাদ তার প্রধান। শ্যামাপ্রসাদ ভাষণ দিয়েছিলেন 5 তারিখে, সেদিন প্রস্তাবটা আনা হয়। সেইখানে প্রথম এই প্রস্তাবগুলো আরো ভালো করে হলো। ততদিনে যেটা তাপস বাবু বলেছেন যে কংগ্রেসও, পশ্চিমবঙ্গ কংগ্রেসও তো বুঝেছেন যে আমার দিল্লির দিকে তাকিয়ে থাকলে চলবে না, আমার বাস্তবতাটা মানতে হবে। তারাও তখন সেই সম্মেলনে মত দিলেন। এবং এই মতটা কিন্তু মানে শুধু রাজনৈতিক নয়। আগে আপনি যেটা বলেছেন যে সেখানে আমাদের বাংলাদেশ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখছে ভালোই হলো আমরা বেঁচে গেলাম, সবাই, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এই যে সবার মত নিয়ে পশ্চিমবঙ্গটাকে তৈরি হলো, এই পশ্চিমবঙ্গ দিবস তৈরি হয়ে গেল। এখন আমি দ্বিতীয় অধ্যায়টায় আসছি যে ঠিক আছে, হয়ে গেল, ইতিহাস জানলাম, আমরা একটা দিবস পালন করব। আসলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ দিবসের গুরুত্ব হচ্ছে পশ্চিমবঙ্গের পুনরুদ্ধার। আজকের আমাদের এই দিবস পালনটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুনরুদ্ধার, আমাদের নতুন করে জানা। যেমন একটা কথা উঠছে, যেমন ধর্ম নিয়ে হলো, আমাকে জিজ্ঞেস করেন যে পূর্ব পাকিস্তানের ইতিহাস কীরকম করে লেখা হয় বা বাংলাদেশের ইতিহাস লেখা হয়। দেখুন, সম্পূর্ণ আলাদা। এই যে আমরা সুরাবর্দির নামে এত কিছু কথা বলছি, বাংলাদেশের অত্যন্ত মানে শ্রদ্ধেয় লোক হচ্ছেন সুরাবর্দি। রমনা কালীবাড়ির সঙ্গে যে মাঠটা ছিল রমনা উদ্যান, সেটা সুরাবর্দি উদ্যান। মুজিবুর রহমান সুরাবর্দির সবচেয়ে প্রিয় ছিলেন এবং সেটা তিনি শেষ দিন পর্যন্ত অন্নদা শঙ্কর রায়ের সঙ্গে তার ইন্টারভিউয়ে তিনি অন্নদা শঙ্কর রায় জিজ্ঞেস করছেন এই যে বাংলাদেশ আইডিয়াটা আপনার কী করে। তো অন্নদা শঙ্কর রায়, শেখ মুজিবুর রহমান তাকে বলছেন, না এটা তো সুরাবর্দির চিন্তা। এবং সুরাবর্দির চিন্তা মানে কিন্তু যুক্তবঙ্গের চিন্তা, যে সব পুরো বাংলাটা এক হবে। এবং সবচেয়ে যে বড় কথাটা, আমাদের এই যে নেতারা যাদের সাম্প্রদায়িক বলা হয়, তারা কত বড় ঠিক কথা করেছিলেন
যে আমি এটা বলেছি জনসংখ্যা, আমি জনগণনা থেকে বলছি 1951 জনগণনায় পশ্চিমবঙ্গে 80% ছিল হিন্দু, 19% মুসলিম। একই সময় পূর্ব পাকিস্তানে 22% হিন্দু। আজকে 2011 যে সেন্সাস, কারণ ভারতে আর তারপর সেন্সাস হয়নি, 2011-তে পশ্চিমবঙ্গের জনসংখ্যায় 19%, 27% মুসলিম। আমি সেন্সাস ডেটা বলছি। আজকে 2026-এ এসে সম্ভবত 30%, সম্ভবত। আর বাংলাদেশে সেই 22%, আমি 1951 22% বলছি, 1947 সালে আরো বেশি ছিল, 22% হয়ে গেছে 7%। কোথায় গেল এই মানুষগুলো? তারা এপারে চলে এসছে, অতএব আমাদের এই যে পূর্বপুরুষরা যে কাজটি করেছিলেন তার আগে থেকেই বুঝতে পেরেছিলেন যে মুসলিম প্রধান পূর্ববঙ্গে হিন্দুদের কোনো জায়গা নেই, তারা ক্রমশ চলে এসেছে। কিন্তু যেটা ভিত্তি পশ্চিমবঙ্গে ধর্মীয় অনুপাত, সেটা যদি কমে 80 থেকে 70-এ চলে আসে, তাহলে তো পশ্চিমবঙ্গের ভিত্তিটাই এখন প্রচন্ড ভঙ্গ। কি করে হলো, কি জন্য হলো? আমাদের এখানে ইতিহাস সমাজবিদেরা তাদের কাজ করে। আপনারা দেখবেন ঋত্বিক ঘটক উদ্বাস্তু সিনেমা নিয়ে একেবারে খুব পরিচিত। ঋত্বিক ঘটকের সিনেমায় একটি লাইন পাবেন না কেন উদ্বাস্তু হলাম, কেন উদ্বাস্তু হলাম, মানুষগুলো চলে আসছে। আমাদের শিল্প সাহিত্যে এটা একেবারে বলে দেওয়া হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কালচারাল টেক্সট একটা ভারী ডিপার্টমেন্ট আছে, তারা একটা বই আছে ধ্বংস ও নির্মাণ, 25 জন হিন্দু উদ্বাস্তুর ইন্টারভিউ, তারা মোটামুটি বিজয়গড় অঞ্চলে থাকে। আপনারা কেন এলেন? সবাই এই চলে এলাম। কোনো কেন চলে এলেন তার যে বিভৎসতা, সেটার কোনো রকম বিবরণ নেই। এটা হচ্ছে আমাদের অবস্থা। আমাদের পরবর্তী জেনারেশন, তার পরবর্তী জানেনই না যে কি অবস্থার মধ্যে দিয়ে আমাদের আসতে হয়েছে। এবং এটা অনেকে শুধু পুরাতন ব্যাপার তা নয়, কিন্তু এই ব্যাপার অনেক হলো ওই 50 সালে বরিশালে কি হয়েছিল, 64 সালে কি হয়েছিল, প্রতিদিন বাংলাদেশে হচ্ছে। আপনি যদি পূর্ব পাকিস্তান পিরিয়ডটা বাদ দেন, ধরুন ঠিক আছে ওটা পাকিস্তান ছিল, আপনি বাংলাদেশের যদি অবস্থা দেখেন, গত 50 বছর তো বাংলাদেশ, আপনি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ অর্থনীতিবিদ আবুল বারকাত, ওনারা কাজ করেছেন। বাংলাদেশের যারা মেরুদণ্ডী বুদ্ধিজীবী লেখক, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, তারা করেছেন। আবুল বারকাত অত্যন্ত জ্ঞানী অর্থনীতিবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ছিলেন, বাংলাদেশের প্রধান ব্যাংকের হেড ছিলেন। তার মানে আকর গ্রন্থ রয়েছে দুটি খণ্ডে, যে কত হিন্দু উদ্বাস্তুরা এখানে চলে এসেছেন, তার সংখ্যা আছে, সেই সংখ্যাটা প্রায় 1 কোটির কাছাকাছি। গড়ে দিনে 600 জন, আজকেও কেউ না কেউ চলে আসছে। এটা এমন নয় যে একটা ঘটনা। এই যে গত 70 বছর ধরে জাতি বিতাড়ন, এথনিক ক্লিনসিং, যুদ্ধ ছাড়া শান্তির সময়ে পৃথিবীর ইতিহাসে খুব কম। এই সত্যগুলো আমরা এতদিন জানতে পারছিলাম না। পশ্চিমবঙ্গ দিবস মানে এই সত্যকে তুলে ধরা। কেন? এটা এই নয় যে বিদ্বেষ তৈরি করার জন্য, যে আপনি এককালে একটা খারাপ কাজ করেছিলেন, তার জন্য আমি সারা জীবন বলে দেবো এই লোকটা খারাপ, তা নয়। এই বাস্তবতাটা চলছে। আমাদের পশ্চিমবঙ্গের ভিত্তিটা দুর্বল হয়ে গেছে। আমাদের নতুন করে সব সত্যকালের ইতিহাসগুলো বলতে হবে। আপনারা জানেন বামফ্রন্ট 1989 সালে, আমার কাছে এক্ষুনি এটা নেই, সার্কুলার চালু করেছিল, এডুকেশন ডিপার্টমেন্টের সার্কুলার, পরে কেউ চাইলে আমি দিয়ে দেবো। তাতে বলা আছে যে স্কুলের পাঠ্য বইয়ে কোনো মন্দির ভাঙা হয়েছে মুসলমানদের দ্বারা এগুলো লেখা যাবে না, কোনো মুসলিম অত্যাচারের কথা লেখা যাবে না। এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের, এরা জানেই না যে পশ্চিমবঙ্গের বাস্তবতা। আপনারা ত্রিবেণী যান, ত্রিবেণী হচ্ছে আমাদের সত্যজিৎ, আমাদের এর কবিতা সত্যেন দত্ত, মুক্তবেণী গঙ্গা যেথায় মুক্তি ভিতরে গঙ্গে। আমাদের যে প্রয়াগরাজে গঙ্গা সরস্বতী আর যমুনা মিলেছেন গঙ্গায়, আর আমাদের ত্রিবেণীতে কিন্তু সরস্বতী আর যমুনা আলাদা হয়ে গেছে, এটা মুক্তবেণী।
এখনো প্রতি বছর হাজার হাজার লোক সেখানে স্নান করতে যায়। একটা প্রাচীন তীর্থ, সেখানে কোনো প্রাচীন মন্দির আছে? প্রাচীন মন্দির সেখানে কি আছে? জাফর গাজীর মসজিদ আছে। সেই মসজিদটাকে, সেই মসজিদের গায়ে লেখা আছে, আমি ওই ভাষা পড়তে পারি না, তো বাংলাদেশের অন্যতম খুব শ্রদ্ধ প্রাবন্ধিক কিছুদিন আগে প্রয়াত হয়েছেন গোলাম মুর্তাজার বই পড়বেন হাজার বছরের সংস্কৃতি, তাতে উনি লিখছেন যে ওখানে গায়ে এখন লেখা রয়েছে যে তরবারির দ্বারা কাফেরদের এইগুলো আমরা দখল করে ধ্বংস করে করলাম, এবং তার গায়ে সমস্ত হিন্দু মানে দেবদেবীর ছবি, যেগুলো বিভিন্ন মন্দির ভেঙে ভেঙে হয়েছে।